হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে শুক্রেশ্বর ঘাটে যাচ্ছি, মানে শুক্রেশ্বর ঘাট থেকে উমানন্দে যাব। এই যে তুর্য রেডি হয়ে গেছে, সবাই রেডি হচ্ছে, ক্যাব বুক করা হয়ে গেছে, চলে আসবে এখনই। তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমাদের ক্যাব চলে এসেছে, বাবা উঠছে, আমি তুর্যকে নিয়ে দাঁড়িয়ে আছি। তুর্য এখন ব্যস্ত হয়ে গেছে, সামনে বসবে। আমি বলছি না, তুই আমাদের সাথে পেছনে বস। হঠাৎ করেই প্ল্যানটা হলো। তুর্য তো আজকে বেশ এক্সাইটেড, ঘুরতে যাচ্ছে। ওর একটু দাঁতে ব্যথা আছে, তবুও সেটাকে ভুলেই ও এখন খুশি। আর এদিকে টুটুন রেডি হয়ে গেছে, আমি একটু মজা করছি। দাঁড়িয়ে আছে, মা বেরোলে গ্রিল লাগিয়ে আমরা এখন বেরোবো। তাড়াতাড়ি করছি, অলমোস্ট 1টা বেজেই গেছে। সবাই মিলে স্নান টান করে বেরোতে একটু দেরি হয়ে গেল। আর আমরা 3জন পেছনে বসেছি তুর্যকে নিয়ে, আর বাবা সামনে বসেছে। তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখা হচ্ছে ঘাটে। এখন আমরা চলে এসেছি, দেখা যাক। শুক্রেশ্বর ঘাটে তো পৌঁছেই গেছি। এটা তো জলপুরিতে যাওয়ার রাস্তা, তো দেখা যাক কিসে যাই, জলপুরি না ডলফিন, যেটা আগে যাবে আর কি, যেই লঞ্চটা সেটাতেই যাবে। কারণ এখানে তো অনেকটা দেরি এমনিই হয়ে গেছে, তো কথা বলছি। আমরা এখন ডলফিন 2তে যাচ্ছি, এটা এখনই ছাড়বে। আমরা 1টার সময় তো বেরিয়েছি, এখন যেতে যেতে মানে 1:15-তে এটা ছেড়ে দেবে। তো আমরা আর দেরি না করে ডলফিন 2তেই চলে যাচ্ছি। এভাবেই নৌকো করে, মানে লঞ্চে করে যাওয়ার মজাই আলাদা। আমি তো নৌকো করেও গেছি, আর কি সুন্দর। এখন তো ঠান্ডা পড়ে গেছে যেহেতু, তো মজাটাই আলাদা। রৌদ্রও আছে, তো বাঁশ বেঁধে দিয়েছে, আর নদীর চরের মধ্যে দিয়ে এভাবে যাওয়া একটা অন্যরকম ফিলিংস। তো আমরা এখন উঠে পড়েছি ডলফিনে। কি সুন্দর বসার ব্যবস্থা, যাকে বলে আরাম কেদারা, সেই রকম ব্যবস্থা। খুব ভালো লেগেছে। সূর্য খুব আনন্দিত সবার সাথে এখন বেড়াতে। ও বেরিয়েছে, কালকে বলেছিল আজকে আমি স্কুলে যাব না, তো আমি বলেছিলাম ঠিক আছে, দেখা যাক কী হয়। হট করেই তো প্ল্যানটা হলো। এবার একটু উপরটা গিয়ে ঘুরে আসলো, বললো দেখি কেমন লাগে। উঠে পড়েছি, সুন্দর চারিপাশটা দেখো, জল থই থই করছে, সবাই এখানে বসছে। অসাধারণ লাগছে একদম। লঞ্চে করে উমানন্দ যেতে 10 মিনিট লেগেছে, মানে নদীটা পেরোতে। ওই যে দেখাই যাচ্ছে উমানন্দ। মা আর বাবাই ফার্স্ট টাইম যাচ্ছে উমানন্দে। এর আগে তো ওরা এসেছে যখন কামাখ্যা গেছে, কিন্তু উমানন্দ তো যাওয়া হয়নি। নৌকাগুলো কি সুন্দর যাচ্ছে, একটা অন্যরকম ফিলিংসই লাগে দেখলে। আমরা পৌঁছেই গেছি অলমোস্ট কাছাকাছি। আমরা এখন নেমে পড়েছি ঘাটে, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো একটু ফাঁকা হবে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, টুরিস্টের ভিড় ছিল প্রচণ্ড। আর কি ভাল লাগছে চারপাশটা, একটুকু ঠান্ডা ঠান্ডা কিছু লাগেনি, খুব আরামদায়ক পরিবেশ। এখন আমরা এই যে মন্দিরের চূড়ায় ওঠা শুরু করলাম। এখন তো খুব সুন্দর, সিঁড়িগুলোকে মার্বেল দিয়ে বাঁধিয়ে দিয়েছে, রেলিং আছে, উঠতেও কোনো কষ্ট হয় না। এখানে শ্রী শ্রী উমানন্দ দেবালয়ের ব্যাপারটা সমস্ত কিছু এখানে লেখা আছে।
এখন মারা উঠছে আস্তে আস্তে। এখন আমরা মন্দির চত্বরে উঠে পড়েছি। উর্বেল পাতা নিয়ে চটি রেখে এখন আমরা আবার যাব মন্দিরে। আস্তে আস্তে এখন আমরা মন্দিরে ঢুকছি, ঢুকিয়ে পড়েছি মন্দিরে। আর বেশিক্ষণ তো ভেতরে ফটো ওঠানো যাবে না। এটা গণেশ মন্দির, বাইরে খুব সুন্দর, কি সুন্দর ইঁদুর মূর্তি, খুব ভালো লাগছে দেখে। সূর্য গিয়ে চট করে গণেশ ঠাকুরকে প্রণাম করে নিল। যতটা পারছি ভেতরটা শেয়ার করছি, কারণ ওখানে ফটো তোলা নিষেধ আছে, তো সেই জন্য আর ভিতরে ফটো তো তুলতে পারবো না। মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর পরে আমরা যখন প্রসাদ গ্রহণ করছি, ছাগলটা এসে দাঁড়িয়েছে, টুটন আবার ওকে দিল। ভালোভাবে আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে। ভিতরে তো ফটো তোলা নিষেধ, ওই জন্য এতক্ষণ তুলতে পারিনি। এখন মহাকাল মন্দির, বৈদ্যনাথ মন্দির সব দর্শন করলাম। উমানন্দের খুব সুন্দর দর্শন হয়েছে। এখন আবার লঞ্চে করে ফিরে যাব। এখন আমরা নেমে যাচ্ছি, পুজো দেওয়া হলো। যেই লঞ্চে এসেছিলাম ওটাতেই যাব। ভালো লাগছে আজকে পুজো দিয়ে, এত আনন্দ হচ্ছে মনটা। অনেক দিন পরে আবার উমানন্দে আসলাম। আর মা আর বাবা তো ফার্স্ট টাইম আসলো উমানন্দে। এটা তো পৃথিবীর সব থেকে ছোট দ্বীপ, তোমরা জানোই। আর যারা জানো না তারা তো আমার ব্লগ দেখছো বা দেখলে জানতেই পারবে। চারপাশে কি সুন্দর দোকান বসেছে, আকাশটাও কি ভালো লাগছে। এদিকে চাঁদ উঠে গেছে, এদিকে সূর্যাস্ত হচ্ছে, এত সুন্দর পরিবেশ। দোকানগুলো দেখেও কি ভালো লাগছে। পাথর এপাশে, মানে একটা অন্যরকম মিক্সড ফিলিং। রোদ সূর্য, মানে এরকম তো থাকেই সব সময়, প্রকৃতিতে এরকমই হয়। কিন্তু আজকে যে শীতের মধ্যে এত রোদ ঝলমলে পরিবেশে একটা অন্যরকমই আনন্দ লাগছে। এখন আমরা লঞ্চে যাব। তো আমরা তো ভেবেছিলাম যে লঞ্চে আসবো সেই লঞ্চে হয়তো যাব, কিন্তু পরে হচ্ছে যেই লঞ্চটা ছিল ওখানে, তো সেটা করেই আমরা চলে এসেছি, কারণ এটাই এখন আগে ছাড়বে। তো এটা করেই আমরা চলে এসেছি মেঘনায়, এমভি মেঘনায়। আমরা এখন বসেছি, ভেতরে গিয়ে বসেছি, মারা সামনে বসেছে। আমরা এখন পৌঁছেই গেছি, নামবো। কি ভিড় দেখো, কত দর্শনার্থী আজকে গেছে। বেশিরভাগ তো সব কামাখ্যায় পুজো দিয়ে দিয়ে এসে তারপরে গেছে। প্রচুর বাইরের ট্যুরিস্ট আজকে, বাইরের থেকে সব এসেছে। এটাও কি সুন্দর, বজরংবলী ঝান্ডা লাগানো দেখতে পাচ্ছ। এমভি হিমাচল, সব বড় বড় লঞ্চগুলো ওখানে দাঁড়ানোই থাকে। এখন আমরা তো পৌঁছে গেছি ঘাটে আবার। তো আজকের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে ব্রহ্মপুত্রের ওপরে রিভার টার্মিনাল হচ্ছে, এখানে প্রথম হচ্ছে এটা। এখন আস্তে আস্তে এই বাঁশবাঁধানোর মধ্যে দিয়ে আবার আমরা পাড়ে যাব। তুর্য দিদু পাপা আগে গেল, এখন আমি আছি পেছনে। আর ক্যাব বুক করে নেওয়া হয়েছে। সকালবেলায় সবাই হচ্ছে আজকে নিরামিষই, যেহেতু থার্সডে, সকালে ভাত তরকারি করেছিলাম, সবাই খেয়ে স্নান টান করে এসেছিল, শুধু আমি খাইনি। তো আমার ইচ্ছে ছিল এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন তো পেটে খিদেও পেয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি আর তুর্য সেরিগ্রো খেয়ে এসেছিল, খিদে পেয়ে গেছে। এখন খুব ভালোভাবে উমানন্দের দর্শন করে এখন আমরা বাড়ি ফিরছি, একটু খাওয়া দাওয়া করে ফেরবো। এখনো কিন্তু শেষ হয়নি ব্লগটা, সঙ্গে থাকো। শ্রীহরিষে চলে এসেছি। আর যেহেতু আমাদের ভেজ, আর থার্সডে পুজো দিয়েছি, তো আমরা ভেজই খাবো। তাড়াতাড়ি করে চলে আসলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। এসেই আগে পকোড়াটা অর্ডার করেছি, যে আগে গরম গরম খাই, সন্দেহ হয়ে গেছে। আর শীতের সময় একটু পকোড়া খেতে ভালোই লাগে, আগে খেয়ে নিই। খুব টেস্টি ছিল পকোড়াটা। তার সাথে অর্ডার করা হয়েছিল মশলা ধোসা, ছোলা বাটোরে, রুটি
বাটার পনির মশলা। তো এখন তো বাবা হচ্ছে এই ছোলা ভটোরাকে দেখে নিয়ে খুব হাসাহাসি করছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো। এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে আমরা অবশ্যই দেখাবো আমরা কামাখ্যা যাব। তো আজকের মতন এখানেই টাটা।